রাজনৈতিক নিয়োগের মাধ্যমে সমস্যাকে জিয়ে রাখতে চায় তৃণমূল কংগ্রেস। যদি যোগ্যতার ভিত্তিতে উপাচার্য নিয়োগ করত তাহলে তাতে রাজ্যপালের হস্তক্ষেপ করার কোনো প্রয়োজন ছিল না। যে বাংলা লোককে শিক্ষা দিত সেই বাংলার মাস্টাররা চোর। হাওয়াই চটির মধ্যে থেকে এখন চুরির সমস্ত রহস্য বেরিয়ে আসছে। অতএব আগে নিজেকে ঠিক করুক। যে একটা ছোট্ট রাজ্যের মান সম্মানকে ধুলোয় লুটিয়ে দেয় তার বড় বড় কথা মানায় না। বাংলাটাকে বিক্রি করে দিয়েছেন মমতা ব্যানার্জি 6.5 লক্ষ কোটি টাকা মাত্র 10 বছরে। আজকে বাংলাকে শেষে নিলামে বিক্রি করতে হবে এমন সব কথা বলছে যে মনে হচ্ছে ভোট চলাকালীনই ওকে রাঁচিতে পাঠাতে হবে। মমতা ব্যানার্জির সরকার 26 সাল পর্যন্ত থাকবে না। 25-এর পয়লাতেই সরকার বিদায় হয়ে যাবে। উপাচার্য নিয়োগের ক্ষেত্রে রাজ্যপালকে প্রশ্ন ব্রাত্য বসুন, আদৌ কি সমস্যা মেটাতে চান? না, সমস্যা তো রাজ্যপাল মেটাতে চায়, কিন্তু রাজনৈতিক নিয়োগের মাধ্যমে সমস্যাকে জিয়ে রাখতে চায় তৃণমূল কংগ্রেস। অতএব তৃণমূল কংগ্রেস সরকার যদি যোগ্যতার ভিত্তিতে উপাচার্য নিয়োগ করত তাহলে তাতে রাজ্যপালের হস্তক্ষেপ করার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু প্রতি ক্ষেত্রে দেখা যাচ্ছে উপাচার্যরা ঠুটো জগন্নাথ, এবং পেছন দিয়ে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক ফয়দা নিচ্ছে এবং এক একটা বিশ্ববিদ্যালয় টাকা রোজগারের একটা সেন্টার হয়ে দাঁড়িয়েছে। সেই কারণে উপাচার্যগুলো যখন এই জাতীয় কাজ করছে তখন আচার্য চোখ বন্ধ করে বসে থাকতে পারে না। অতএব আচার্য কোনো না কোনো পদক্ষেপ নিতে হবে, তাই নিচ্ছে। সংবিধানটাকে টুকরো টুকরো করে দিয়েছে, গান্ধীজিকে ভুলে গেছে, সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে জাতীয় দিবস হিসেবে পালন করছে না। কটাক্ষ মমতা ব্যানার্জির বিজেপির দিকে। না, ঘটনা হচ্ছে বাংলার মান সম্মান যিনি ধুলোয় লুটিয়ে দিয়েছেন, যে বাংলা লোককে শিক্ষা দিত সেই বাংলার মাস্টাররা চোর, ঘুষখোর। 26,000 মাস্টার পথে পথে ঘুরে বেড়াচ্ছে, যোগ্যরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। সেই মুখ্যমন্ত্রীর মুখে এসব কথা মানায়, যার নামে সারা বাংলা চোর চোর করছে। হাওয়াই চটির মধ্যে থেকে এখন চুরির সমস্ত রহস্য বেরিয়ে আসছে। অতএব আগে নিজেকে ঠিক করুক, নিজের বাংলাকে ঠিক করুক, তারপর দেশ নিয়ে কথা বলবে। তার কারণ দেশের মধ্যে বাংলা একটা ছোট্ট রাজ্য, তার বাইরে তৃণমূল কংগ্রেসের কিচ্ছু নেই। যে একটা ছোট্ট রাজ্যের মান সম্মানকে ধুলোয় লুটিয়ে দেয় তার বড় বড় কথা মানায় না। আগে রাজ্যটাকে মহান করুক। রাজ্যটা সোনার বাংলা ছিল, তাকে সোনার বাংলা আবার করুক, তখন গিয়ে দেশ নিয়ে কথা বলবে, তখন আমরা শুনব। তিনি তার পাশাপাশি এটাও বলেছেন যে দেশটাকে বিক্রি করে দিয়েছে, সংবিধানটাকে বিক্রি করে দিয়েছে, মানুষ বিক্রি করে দিয়েছে এবং তার পাশাপাশি মানবিকতাও বিক্রি করে দিয়েছে। বাংলাটাকে বিক্রি করে দিয়েছেন মমতা ব্যানার্জি। চিৎকার করে বলতেন প্রায় 2,00,000 কোটি টাকা সিপিএম ঋণের জালে আমাদের ডুবিয়ে দিয়ে গেছে, আমরা চালাবো কি করে? সিপিএম তো 34 বছরে 2,00,000 কোটি টাকা ঋণের জালে ডুবিয়েছে, এটা সত্য। আর আজকে ঋণ কত? 6.5 লক্ষ কোটি টাকা মাত্র 10 বছরে মমতা ব্যানার্জি ঋণ করে বাংলার প্রত্যেকটা মানুষকে ডুবিয়ে রেখে গেছে। আজকে বাংলাকে শেষে নিলামে বিক্রি করতে হবে। যে বাংলার এই হাল করেছে, যে বাংলার গ্রামগঞ্জের মানুষের টাকা চুরি করে নিজেদের সম্পদ বাড়িয়েছে, তিনি আবার অপরকে বড় বড় কথা বলছেন। আগে বাংলার যে চুরি, সেই চুরির কিনারা হোক, মমতা ব্যানার্জি সহ যত চোর আছে তাদের উপযুক্ত ব্যবস্থা হোক, তারপরে আমরা বাকি জিনিস ভাবব। কমিশনারের কাছ থেকে বিজেপি খবর পেয়েছে তাদের বেশি ভোট পড়েনি। বিজেপির বুক ধরপড় করছে ভয়ে, মোদি বাবুর নামে আর ভোট হচ্ছে না, তাই তাদের গলাবাজি কম হয়েছে। দেখুন, যদি মমতা ব্যানার্জি স্বস্তিতে থাকতো তাহলে এমন আচরণ করতেন না।
এমন সব কথা বলছে যে মনে হচ্ছে ভোট চলাকালীনই ওকে রাঁচিতে পাঠাতে হবে। রাঁচিতে যাওয়া ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। কারণ একজন মুখ্যমন্ত্রী হয়ে যে ভাষা ব্যবহার করছেন, যে জাতীয় আচরণ করছেন, যেভাবে চিৎকার চেঁচামেচি করছেন, স্বাভাবিক অবস্থায় নেই মমতা ব্যানার্জি। সেই কারণে অস্বাভাবিক একজন ব্যক্তি কি বলে না বলে তাতে কি আসে যায়। বাংলা একটা প্রবাদ আছে, ছাগলে কি না খায়, পাগলে কি না বলে। সভা থেকে অমিত শাহ বলেছেন যে বাংলায় সিএ কার্যকর হবে, অন্যদিকে মমতা ব্যানার্জি নিজের সভা থেকে বলেছেন বাংলায় তিনি সিএ কার্যকর হতে দেবেন না। তো এইরকম পরিস্থিতি কোথাও কি এই বিষয়টি নিয়ে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে? যা পরিস্থিতি সৃষ্টি হোক, সিএ লাগু হয়ে গেছে, কার্যকর হবেই সিএ, কেউ বাধা দিতে পারবে না। আর আপনি নিশ্চিত থাকুন মমতা ব্যানার্জির সরকার ২৬ সাল পর্যন্ত থাকবে না। ২৫-এর পয়লাতেই সরকার বিদায় হয়ে যাবে। অতএব সিএ এমনিই হবে, জোরাজুরিও করার দরকার নেই, সিএ হবেই। আর এটা শুধু সময়ের অপেক্ষা। আচ্ছা, আর শেষ প্রশ্ন করবো যে লোকসভায় বাংলা থেকে ৩০টি আসনের লক্ষ্য অমিত শাহ নিজে বলেছেন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কি মনে হচ্ছে কতটা সফল হবে? ৩০-এর অনেক বেশি আসন আমরা পাবো। অমিতজি ৩০টা আসনের কথা বললেও আজকে যে স্থিতি দাঁড়িয়েছে তাতে ৩৫-এর ওপরে আসন ভারতীয় জনতা পার্টির ঝুলিতে আসছে, এতে কোনো সন্দেহ নেই।